সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বরাবরের মতোই আজকেও আপনাদের সামনে হাজির হলাম নতুন কোনো লাইভ প্রজেক্ট নিয়ে। এটা হচ্ছে আপওয়ার্কের একটা কাজ। অর্থাৎ আপওয়ার্কে যখন কোনো নতুন ফ্রিল্যান্সাররা মানে মার্কেট প্লেসে আসে এবং মার্কেট প্লেসে আসার পর তারা জবগুলোকে কিভাবে বিট করে বা জব ডিসক্রিপশনটা কিভাবে করতে হবে বা কিভাবে পড়ে মানে কভার লেটারে কি লিখতে হবে এই সকল বিষয়গুলো তারা সঠিকভাবে জানে না। তার জন্য তারা মার্কেট প্লেসে সফল হতে অনেক সময় লাগে। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আসলে আমি সবসময় আমার এই চ্যানেলটাতে আমি লাইভ প্রজেক্টগুলো দেখানোর চেষ্টা করি। তো এটা হচ্ছে আপওয়ার্কের একটা লিড জেনারেশনের জব। এটা প্রাইস হচ্ছে $200। আর এটার টাইটেল হচ্ছে জেনারেট এ লিস্ট অফ রিয়েল এস্টেট ডেভেলপার অ্যান্ড ইনভেস্টর। অর্থাৎ এই জব ডিসক্রিপশনটা আমি দেখা মাত্রই বা পড়া মাত্রই বুঝতে পারছি যে এই জবে ক্লায়েন্ট কি চেয়েছে এবং এই জবটাতে ক্লায়েন্ট কি বিষয়ে তাকে লিড ইনক্লুড করতে হবে। তো এখানে 500 লিড মূলত তাকে প্রোভাইড করতে হবে। তো 500 লিডের জন্য এখানে সেই জবটা পোস্ট করছে $200। তো আমি এই জবটা অ্যাপ্লাই করার পর কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন হলো বা কিভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝার পরে কাজ করলাম, তো এটাই আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি যারা বিগিনার অথবা নতুন ফ্রিল্যান্সার তারা দেখলে এই ভিডিওটি দেখলে হয়তো উপকার হবে যে আসলে প্র্যাকটিক্যালি একটা ক্লায়েন্টের কাজ কিভাবে করতে হয়, কিভাবে ওয়ার্কশিট সাজাতে হয়, ওয়ার্কশিটে কি কি ইনক্লুড করতে হয়, কোথায় থেকে এই ডাটাগুলো ইনপুট করতে হবে এবং এই সকল ডাটা কোথায় থেকে নিলে করে এই ডাটাগুলো মানে ভ্যালিড ডাটা পাওয়া যাবে, যাতে ক্লায়েন্টের অনেক উপকারে আসে। অর্থাৎ ক্লায়েন্ট যখন আপনাকে হায়ার করে অবশ্যই তার বেনিফিটের জন্যই করে, কারণ আপনি যে লিডগুলা তাকে প্রোভাইড করেন সেই লিডগুলাতে তার বিজনেসের জন্য সে কাজ করে। আর যদি লিডগুলা হ্যাক হয় অর্থাৎ লিডগুলা যদি ইনভ্যালিড হয় তাহলে অবশ্যই তার বিজনেসেরও ক্ষতি হয়। তো সবসময় আমরা লক্ষ্য করব যে ক্লায়েন্টের যাতে কোনো ক্ষতি না হয়, কারণ কেননা সে আমাদের টাকা বিনিময়ে আমাদের কাছ থেকে এই লিডগুলা কালেক্ট করিয়ে নেয়। তার হাতে এত পর্যাপ্ত সময় নেই বিদায় আমাদের কাছ থেকে এই কাজগুলা তারা করিয়ে নেয়। তো যারা বিগিনার লেভেলের তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই আপনার একটু হলেও উপকার হবে। তো আসলে এখন এই লিডটা আমরা কিভাবে বের করব, 500 লিড কিভাবে বের করব, আর সম্পূর্ণ লিড যদি আমি আপনাদের বের করে দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর আপনাদের দেখতেও বোরিং লাগবে। তো আমি এখানে মূলত কিভাবে লিডটা বের করবো বা কোথায় এই লিডগুলা পাবেন তাহলে এগুলা নিয়ে কথা বলি চলুন। আপনারা সবসময় ক্লায়েন্টের কাজ করার জন্য গুগল স্প্রেডশিট ব্যবহার করবেন। অর্থাৎ গুগল ডকের ভিতরে গুগল ড্রাইভের ভিতরে আসার পর এখান থেকে একটা স্প্রেডশিট ওপেন করবেন। এখন এখানে তার ক্লায়েন্টের যে টপিকস সেটা একটা শিরোনাম হিসেবে এরকম করে লিখবেন। লেখার পরে ক্লায়েন্ট কি চাইলো সেগুলো লিখবেন। যেমন আমি আমার এখানে প্রোভাইড করতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, জব টাইটেল, কোম্পানি ওয়েবসাইট, লিঙ্কডিন ইউআরএল। অর্থাৎ আমার এগুলা বের করতে হবে। রিয়েল এস্টেট ডেভেলপার এবং ইনভেস্টর অথবা ডিসিশন মেকার, যেটাই বলো না কেন সবগুলাই একই। তো এগুলা কিভাবে আমি বের করলাম, আমার এখানে 500 লিড বের করতে হবে। আমি এখান থেকে মূলত 100 লিড অলরেডি বের করে ফেলেছি এবং সবগুলা লিড যদি বের করে দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সুতরাং আপনাদের 2-1টি লিড বের করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারাও এই লিডগুলা এইভাবে বের করতে পারবেন। আর সবসময় আপনারা গুগল মামার কাছে এসে সার্চ করবেন। অর্থাৎ গুগল মামার কাছ থেকে আপনি সবসময় প্রশ্নটা বা মানে করার চেষ্টা করবেন এবং উত্তরটাও এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর সবসময় চেষ্টা করবেন যে লিড জেনারেশনের লিডগুলো যাতে আপনি লিঙ্কডইন থেকে দিতে পারেন, কেননা লিঙ্কডইনে সবগুলো ভ্যালিড লিড পাওয়া যায় আর এখান থেকে ভ্যালিড লিডগুলো হয়তো তাদের অনেক কাজ করে ভালো উপকারে আসে। তো
এখন দেখবো যে লিঙ্কডইন থেকে আমরা কিভাবে বের করব। তো লিঙ্কডইন থেকে এই লিডগুলা বের করার জন্য একটা ফর্মুলা আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে। তো ফর্মুলাটা কি, চলুন চলে যাই সরাসরি গুগল মামার কাছে। তো গুগলে এসে এখানে গুগলে সার্চ অপশনে এসে সর্বপ্রথম ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুরু করবেন, অর্থাৎ আপনার নিচে অর্থাৎ ক্লায়েন্ট কি চাই সেটা এখানে লিখবেন। যেমন এখানে ক্লায়েন্ট ছিল কি রিয়েল এস্টেট ডেভেলপার অ্যান্ড ইনভেস্টর, তাহলে আমি ডাবল কোটেশনের ভিতরে এখান থেকে রিয়েল এস্টেট ডেভেলপার এবং ইনভেস্টর এখানে আমি লিখলাম, টাইপ করলাম। টাইপ করার পরে একটা স্পেস দিবেন, দেওয়ার পরে আবার এখানে ডাবল ইনভার্টেড কমা শুরু করবেন। শুরু করার পর এখানে কোন কান্ট্রি থেকে ক্লায়েন্ট আপনার এই লিডগুলা কালেক্ট করতে বলতেছে অথবা কোন সিটি থেকে বলতেছে, তো ওই সিটিটা অথবা ওই কান্ট্রিটা এখানে ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখবেন। ডাবল ইনভার্টেড কমার ভিতরে যখন আপনি এটা লিখবেন, লেখার পরে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুরু করবেন। শুরু করার পরে আপনি লিডগুলা যদি ফেসবুক থেকে কালেক্ট করতে বলে তাহলে লিখবেন facebook.com, যদি লিঙ্কডইন থেকে কালেক্ট করতে বলে তাহলে লিখবেন linkedin.com, আর যদি ইনস্টাগ্রাম থেকে কালেক্ট করতে বলে instagram.com। অর্থাৎ আপনাকে যেখান থেকে ক্লায়েন্ট লিডগুলা কালেক্ট করতে বলবে আপনি লাস্টে সেই ওয়েবসাইট দিয়ে .com দিলে, সার্চ দিলে পরে আপনার সামনে এরকম হোম পেজ শো করবে। তো এরকম হোম পেজ শো করার পর এখানে এখানে অনেকগুলা লিড আসছে, অর্থাৎ আমাকে যেহেতু 500 লিড কালেক্ট করতে হবে, তাহলে এখানে আমাকে সার্চে মিনিমাম 100 ডেটা শো করছে এখানে। তো এর ভিতরে থেকে আমি একটা একটা করে মানে লিঙ্কে ক্লিক করব আর ওপেন করব, একটা একটা করে লিঙ্কে ক্লিক করব আর ওপেন করব। অর্থাৎ আমি এখান থেকে একটা লিঙ্কে ক্লিক করার পর দেখেন একটা লিঙ্ক ওপেন হয়েছে, অর্থাৎ আপনাকে সরাসরি নিয়ে যাবে linkedin.com এ। তো linkedin.com এ এসে আপনি এখান থেকে ওই ইনভেস্টর অথবা ডেভেলপার অথবা ডিসিশন মেকার অথবা এজেন্ট অথবা ব্রোকার এর ফার্স্ট নেমের করে লিখবেন। ফার্স্ট নেমটা এখান থেকে কপি করবেন, কপি করে ফার্স্ট নেমের করে ইনপুট করবেন। আবার এখান থেকে আসবেন, আসার পরে এখান থেকে লাস্ট নেমটা এখানে আপনি লাস্ট নেমের করে ইনপুট করবেন। করার পর এখান থেকে ইমেল কোথায় পাবেন, তো আপনি যদি এই লিঙ্কডইন থেকে ইমেল নিতে চান তাহলে এখানে একটা এক্সটেনশন আছে, সেটার নাম হচ্ছে ক্যান্দু, অর্থাৎ এটা অনেক ভালো একটা ফ্রি এক্সটেনশন। তো এই এক্সটেনশনটা আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে এখানে যখন সার্চ ডোমেন এখানে ক্লিক দিবেন তখন তার এই পেজের অর্থাৎ ডিসিশন মেকার অথবা ব্রোকার অথবা এজেন্সি অথবা ইনভেস্টর তার জিমেলটা এখানে শো করবে। আর যদি আপনি জানতে চান যে আসলে কিভাবে এই ক্যান্দু এক্সটেনশনটা অ্যাড করবেন, তাহলে ভিডিও ডিসক্রিপশনে অর্থাৎ কমেন্ট সেকশনে এটা জানাবেন, তো আমি আপনাদের দেখিয়ে দেব। তো এখান থেকে জিমেলটা কালেক্ট করবেন, অথবা এখান থেকে যদি জিমেল এই কেন্দ্র এক্সটেনশনটা অ্যাড না করে আপনি যদি কালেক্ট করতে চান, তাহলে এই যে এখানে আছে দেখেন ভিজিট ওয়েবসাইট, অর্থাৎ এখানে আপনি চলে যাবেন এই ভিজিট ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। যেমন এখান থেকে যদি দেখাই একটু, এই যে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। তো ওই ওয়েবসাইটে যাওয়ার পর সর্বপ্রথম আপনি যেটা সার্চ করবেন সেটা হচ্ছে যে ওয়েবসাইটের কোন জায়গায় কন্ট্যাক্ট আস আছে, অর্থাৎ কন্ট্যাক্ট আস যদি কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে কন্ট্যাক্ট আস নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এখান থেকে যাবেন অ্যাবাউট সেকশনে, অর্থাৎ অ্যাবাউট সেকশন অথবা এই কন্ট্যাক্ট আস, এই দুটো জায়গা থেকে আপনি তার কন্ট্যাক্ট ইনফরমেশন গুলা কালেক্ট করতে পারবেন। এখানে থাকতে পারে ফোন নাম্বার, এখান থেকে জিমেল নাম্বার, এখানে তার বিলিং অ্যাড্রেস, এগুলা এখান থেকে সবগুলাই পাবেন। দেখেন আমি কন্ট্যাক্ট আছে এখানে ক্লিক করছি। কন্ট্যাক্ট আছে যাওয়ার পর এখান থেকে দেখেন নিচে দিকে এই যে এখানে শো করতেছে কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ এখানে দেখেন একটা জিমেল আছে, এখানে একটা ফোন আছে। আর যদি আপনারা এখান থেকে তার অ্যাড্রেস ইনপুট করতে বলে এই যে এখানে তার অ্যাড্রেসটাও চলে আসছে। তো এখান থেকে সবগুলা কপি করে নিয়ে আপনি সরাসরি চলে যাবেন
আপনার ওই গুগল ড্রাইভের যে শিট, ক্লায়েন্টের যে শিট রেডি করতেছেন সেই শিটের ভিতরে, সেই শিটের ভিতরে গিয়ে আপনি এখান থেকে এই জিমেলের করে জিমেলটা ইনপুট করবেন, জব টাইটেলটা ওই লিঙ্কডইন থেকে নেবেন, ওয়েবসাইটটা এখান থেকে নেবেন, নেওয়ার পরে বাকি থাকে কি জব টাইটেল, কোম্পানি এবং লিঙ্কডইন ইউআরএল। আপনি এখান থেকে তার যে লিঙ্কডইন এর পেজ, এই পেজের ভিতরে আসার পর এই যে এখান থেকে আপনার তার লিঙ্কডইন ইউআরএলটা নেবেন, আর এখান থেকে তার এই যে দেখেন তার জব টাইটেল আছে এখানে, এই যে এখানে জব টাইটেলটা এখানে নেবেন, আর এইখান থেকে ওয়েবসাইট ইউআরএলটা নেবেন, তাহলে আপনার কি হয়ে গেল, এখান থেকে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম। জিমেলটা আপনি তার এই ওয়েবসাইট থেকে নিলেন, এবং জিমেলটা ওয়েবসাইট থেকে নেওয়ার পর জব টাইটেলটা তার এই লিঙ্কডইন ইউআরএল থেকে নিলেন, লিঙ্কডইন থেকে নেওয়ার পর তারপরে থাকে তার কোম্পানিটা এই যে কোম্পানি ওয়েবসাইট, আর এখান থেকে জিমেল নাম্বার, এই জিমেল নাম্বার, তার যদি ফোন নাম্বার চাই এই ফোন নাম্বার। আচ্ছা ভিউয়ার্স, আপনি যদি এখান থেকে জিমেল অথবা ফোন নাম্বার, আরেকটা সিস্টেম আছে এখান থেকে নিতে পারেন, এটা হচ্ছে এই যে এখানে দেখেন, এই জায়গায় যদি আমরা আসি, এই জায়গায় এই যে দেখেন এখানে আছে যে ফোন নাম্বার আছে, ইমেল নাম্বার, এখানে ক্লিক করার পরও আপনি এখান থেকে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে অন্তত এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি এই ধরনের আরো ভিডিও পেতে চান তবে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারেন। সবসময় আপনাদের পাশে আছি আপওয়ার্ক বাংলা কোর্স ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।